নির্বাচনের আগে বাংলাদেশে জাল টাকার ছড়াছড়ি ঢুকাচ্ছে ভারত, বড় বিপদের আশঙ্কা। বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। ঠিক এই সময় সীমান্তের অন্ধকার পথে প্রবেশ করছে কোটি কোটি টাকার জাল নোট। এটা কি শুধু অর্থনৈতিক অপরাধ, নাকি নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্র করছে ভারত? রিপোর্ট অনুযায়ী ভারতের মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে জাল নোট তৈরির হটস্পট। সেগুলো পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও দিনাজপুর সীমান্ত দিয়ে। প্রবেশের সময় দালালরা ছোট নৌকা, মোটরসাইকেল ও ফল সবজির চালান ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সাহায্য করছে। নকল নোট তৈরি করা হয় অন্তত নিখুঁতভাবে, কাগজ, হোলোগ্রাম, ওয়াটারমার্ক সব মিলিয়ে। 1000 টাকার জাল নোট বানাতে খরচ হয় মাত্র 25 থেকে 30 টাকা। অপর সীমান্তে দালালরা বাংলাদেশে ঢুকিয়ে বিক্রি করে 800 থেকে 900 টাকায় এক একটি হাজার নোট। শুধু গত 3 মাসে র্যাব ও পুলিশ প্রায় 3 কোটি টাকার জাল নোট জব্দ করেছে। তবে সরকারি সূত্র বলছে ধরা পড়েছে মাত্র মোট জাল টাকার 10%, অর্থাৎ প্রকৃত প্রবাহ শত শত কোটি টাকারও বেশি হতে পারে। নির্বাচনের আগে বাজারের এই জাল নোট ঢোকানোর উদ্দেশ্য শুধু অর্থ নয়, এটি সাধারণ মানুষের আস্থা নষ্ট করে, মুদ্রাস্ফীতি বাড়ায় এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে। কিছু বিশেষ রাজনৈতিক চক্র এই সুযোগে ব্যবহার করতে পারে ভোট প্রভাবিত বা ভোট কেনার জন্য। প্রথমে নকল নোট ছাপা হয় ভারতের কারখানায়, দ্বিতীয় ধাপে দালালরা সীমান্তে প্রবেশ করায়, তৃতীয় ধাপে স্থানীয় ব্যবসায়ীদের হাত ধরে বাজারে প্রভাবিত হয়। বিশেষ করে কাঁচা বাজার, গার্মেন্টস ও স্থানীয় হাটগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অর্থনীতিবিদরা বলছেন এই জাল টাকার প্রভাব মুদ্রাস্ফীতি বাড়াবে, ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা কমাবে এবং জনগণের আস্থা নষ্ট করবে। একজন বিশ্লেষক বলেন, এটি মানসিক যুদ্ধ ও সেখানে জনগণের হাতে থাকা টাকাও সন্দেহের চোখে দেখা হয়। বিজিবি এবং কাস্টম সীমান্তে নজরদারি জোরদার করেছে, ড্রোন ও স্ক্যানার ব্যবহার করে দালালদের ধরার চেষ্টা চলছে। তবে প্রশ্ন রয়ে গেছে, ভারত কি সত্যি এ পাচার বন্ধের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে? নির্বাচনের আগে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। নোট যাচাই করুন, জলছাপ, সিকিউরিটি থ্রেট, সিরিয়াল নাম্বার, সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিবিলম্বে জানান। একটি জাল নোটও হতে পারে দেশের জন্য বড় ক্ষতির কারণ। নির্বাচনের আগে জাল টাকা ঢোকানো শুধু অপরাধ নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। এখন সময় এসেছে সচেতন হন, সতর্ক থাকুন এবং দেশের জন্য দায়িত্ববান হন। এ ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।